সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে আপনারা যখন আমাকে দেখছেন তখন হয়তো বাংলাদেশ এবং হংকংয়ের যে ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হয়তো প্রথমার্ধে খেলা শেষ হয়ে গিয়েছে, কারণ আমরা জানি যে আজকে রাত 8টা 15 মিনিটে বাংলাদেশ যে জাতীয় স্টেডিয়াম রয়েছে গুলিস্তানে, অর্থাৎ পূর্বতন যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বা ঢাকা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। তো সেই ফুটবল ম্যাচের আসলে পরিসংখ্যানে যদি আমরা যাই যে বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যে কে এগিয়ে আছে বা কাকে আপনারা এগিয়ে রাখবেন, তবে এই মুহূর্তে আমি যেটি বলতে চাই যে 13 মিনিটের মাথায় কিন্তু বাংলাদেশের হামজা একটি গোল করেছেন, ফলে এখন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে আছে আজকের খেলায়। তবে আগের ম্যাচে যদি আমরা যাই যে হংকংয়ের সাথে কিন্তু বাংলাদেশের ফুটবলের সম্পর্ক বা ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা, ফুটবল খেলার সম্পর্ক কিন্তু প্রায় 50 বছরের, এবং সেই 50 বছরের খেলায় কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত মাত্র 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচটি ছাড়া। তো সেই 4টি ম্যাচের পরিসংখ্যান যদি আমরা বলি আপনাদেরকে, 3বার কিন্তু হংকং জয়লাভ করেছে এবং একবার খেলা ড্র হয়েছে। তো সেই দিক থেকে আমরা অবশ্যই হংকংকে এগিয়ে রাখতে হবে যদি আমরা ইতিহাসের দিকে যাই। তবে আজকের খেলা আমরা প্রথম থেকে যেটি দেখছি, বিশেষ করে বাংলাদেশের মাটিতে খেলা এবং বাংলাদেশের যে সাপোর্ট আমরা দেখছি, যে স্টেডিয়ামে মানুষ আসলে গেট ভেঙে ঢুকে পড়ছেন, অনেক আগেই আপনার হচ্ছে যে টিকিট বিক্রি হয়ে গেছে, আবার অনেকে অধিক দামেও টিকিট কিনেছেন। গ্রাম বাংলায় আমরা দেখেছি যে রাস্তাঘাটে এলইডি স্ক্রিন লাগিয়ে তারা খেলা দেখছে। তো এই উদ্দীপনা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবলের জন্য রয়েছে। তো পরিসংখ্যানে আমরা দেখলাম যে আসলে হংকং এগিয়ে আছে এবং তারা কিন্তু র্যাঙ্কিংয়েও আমাদের চেয়ে এগিয়ে। তো শেষ পর্যন্ত আসলে আজকের খেলা যেহেতু বাংলাদেশ এগিয়ে আছে, এখন পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে। তো শেষ পর্যন্ত আসলে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারে কিনা সেটি আসলে দেখা যাচ্ছে। তবে আমরা দর্শক হিসাবে, বাংলাদেশি হিসেবে আমরা আশাবাদী যে বাংলাদেশ আজকে খেলা জয়লাভ করবে এবং ইতিহাস সৃষ্টি করবে হংকংয়ের সাথে প্রথমবারের মতো জয়লাভ করে। আপনারা কি ভাবছেন? আপনারা খেলা দেখছেন কিনা সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।